কলকাতার ইডেন গার্ডেনে ফিন অ্যালিন যেন অ্যালিয়েনে পরিণত হলেন। ৩৩ বলে টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্টোরিতে ফার্স্টেস্ট সেঞ্চুরি করলেন, ম্যাচটাকে জেতালেন। যে ম্যাচটায় নিজেদের নার্ভ ধরে রাখাটা কঠিন, ব্ল্যাক ক্যাপসরা সেই প্রমাণটাই করলো। টুর্নামেন্টের ফাইনাল স্টেজের দিকে যতই ধাবিত হবে ততই নার্ভটাকে অনেক বেশি স্ট্রং করে তোলে তারা। নিউজিল্যান্ড সেটাই করলো এবং আবারও চোখ করলো সাউথ আফ্রিকা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল, সেমিফাইনালে বিদায় হলো নিউজিল্যান্ডের কাছে হেরে। যে সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় না, কিন্তু যখনই নকআউট ম্যাচ চলে আসে তখনই যেন সাউথ আফ্রিকা নিজেদের নার্ভটাকে ধরে রাখতে পারে না, অনেকটা ভয়হীন ক্রিকেটটা খেলতে পারে না, অনেকটা শঙ্কায় থাকে যে সাউথ আফ্রিকা এই ধরনের ম্যাচগুলোতে যেন হেরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। অপরদিকে নিউজিল্যান্ড কিন্তু অনেক স্ট্রং হয়ে ওঠে। ফিন অ্যালিন সেরকমই প্রমাণটা দিলেন, টিম শেফার্ড সেরকমই প্রমাণটা দিলেন। 9 ওভারে 117 প্রথম উইকেট পার্টনারশিপ, এবং একটা ম্যাচ যখন 170 রান তারা করতে নেমে 9 ওভারে 117 রান করে ফেলে প্রথম উইকেট পার্টনারশিপ, সেই ম্যাচটাতে আর কিছু থাকে না। টেস্ট প্লেইং কান্ট্রির মধ্যে প্রথম ফার্স্টেস্ট সেঞ্চুরি ফিন অ্যালিন করলেন 10টা 4 8টা ছক্কার মধ্য দিয়ে। এর আগে সিকান্দার রাজা 33 বলে সেঞ্চুরি করেছেন গামিনিয়ার বিপক্ষে, কিন্তু টি-20 হিস্টোরিতে প্রথম স্থান দখল করে নিল ফার্স্টেস্ট সেঞ্চুরির তালিকায়। সত্যিকারে অ্যালিয়েন বলতে ফিন অ্যালিন বনে গেলেন। যেভাবে সাউথ আফ্রিকা শুরু করার কথা ছিল, কিন্তু সাউথ আফ্রিকা সেই রিদমটাকে সেমিফাইনালে এসে পুরোপুরিভাবে প্রপারলি কেউ এক্সিকিউট করতে পারলো না। এইডেন মাকারাম, কুইন্টন ডিকক, রিকেলটন, ডেভিড মিলার, ব্রেভ ব্রিস, স্টাফস কেউ যেন সেই ক্রিকেট প্রদর্শনীটা দেখাতে পারলো না যেভাবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে তারা সেই বিধ্বংসী ক্রিকেটটা খেলেছিল। একদিকে সুপার 8 থেকে কোনো রকমে অনেকটা চ্যালেঞ্জের মুখে পথ পাড়ি দিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ড টি-20 বিশ্বকাপে প্রথম ফাইনালে নিজেদেরকে কোয়ালিফাই করলো প্রথম দল হিসেবে। আমরা যদি দেখি সাউথ আফ্রিকা 169 রান করেছিল, কিন্তু প্রথম আঘাতটা এনেছিল এম কনয়। দ্বিতীয় ওভারে চতুর্থ এবং পঞ্চম বলে পরপর 2টি উইকেট। রায়ান রিকেলটন 0 রানে কুইন্টন ডিকককে ফেরালেন, এবং প্রথম 12 রানের মধ্যে যখন প্রথম দ্বিতীয় উইকেটের পতন ঘটলো, তারপরে সাউথ আফ্রিকার যে ধসটা নেমেছিল সেই ধসটা কিন্তু আর কেউ থামাতে পারেনি মার্কো জ্যানসনের 33 বলে 50 রানের ওই ইনিংসটা ছাড়া। কোন রকমে একটা যখন মনে হচ্ছিল 77 রানে যখন 10 ওভারে বা সাউথ আফ্রিকা 5 উইকেট হারিয়েছিল, ম্যাচটা হয়তো 130 বা 40 যাবে, শেষ দিকে মার্কো জ্যানসনের ইনিংসের বদৌলতে 169 গড়ায়। বলতে গেলে সেমিফাইনাল ফাইনালে 170 আসে অনেকটা ফাইটিং স্কোর, কিন্তু সেটা পুরোপুরিভাবে ভুল প্রমাণ করলো নিউজিল্যান্ড। এরকম ম্যাচেও যে বিধ্বংসী সাহসিকতার ক্রিকেটটা খেলা যায়, কোনো ধরনের স্নায়ুচাপ ছাড়া নিজেদের ক্রিকেট প্রদর্শনীটা দেখা যায়, এলিয়েনের মতো কাজ করা যায়, সেটাই কিন্তু ব্ল্যাক ক্যাপসটা করিয়ে দেখালো। বিশেষ করে ফিন অ্যালিনের এই ইনিংসটা ইতিহাসের পাতায় কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যদি আমরা দেখি, রাচিন রবীন্দ্রা যেভাবে 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, তারপরে আমরা যদি দেখি আরেকজন স্পিনারকে তারা মিচেল স্যান্টনার 4 ওভারে 25 রান দিয়ে কোনো উইকেট পাননি, দারুণভাবে দুজন লেফট আর্ম স্পিনারকে তারা ভালোভাবে ইউজ করেছেন, কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু পারেনি কেশব মহারাজকে ভালোভাবে ইউজ করতে।